আপনি আপনার কাছের মানুষের থেকে কখনোই আশা করবেন না যে আপনার পেজের ভিডিও দেখবে, লাইক করবে, কমেন্ট করবে বা শেয়ার করবে। তো এটা আবার কিন্তু সবার ক্ষেত্রে নাও হতে পারে। কিছু, কিছু মানুষ আছে যে তারা অবশ্যই আপনার ভিডিও দেখবে, লাইক, কমেন্ট করবে। আসসালামু আলাইকুম, লিমা কুকিং ওয়ার্ল্ডে আপনাকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি রান্না করছি পাবদা মাছ। এখানে আমি যেভাবে রান্না করি সেভাবেই কিন্তু রান্নাটা করছি। তো মাছের মধ্যে মশলাগুলো সব দিয়ে তারপরে তেলের মধ্যে জিরা দিয়ে তারপরে কিন্তু আমি মাছটা দিয়ে দিয়েছি। তো এদিকে রান্না হতে থাক, আমি আপনাদের সঙ্গে একটু কথা বলে নিই। তো যারা নতুন নতুন পেজে কাজ করা শুরু করে দিয়েছেন তাদের ভিতরে কিন্তু প্রায় একটা কমন কথা থাকে যে ভিডিও আপলোড দিলে ভিডিওতে কোনো ভিউজ হয় না, রিচ হয় না বা ফলোয়ার্স বাড়ছে না। তো এবার বলি, আপনার পেজে যদি সত্যি আপনি ফলোয়ার্স বাড়াতে চান বা ভিউজ বাড়াতে চান তাহলে কিন্তু সবার আগে আপনাকে রেগুলারিটি কিন্তু মেনটেন করতে হবে। যেমন ধরেন আপনার পেজে প্রতিদিন যদি একটি করে ভিডিও আপলোড দেন তাহলে কিন্তু সপ্তাহে 7টি ভিডিও আপলোড দিতে হবে। পরের সপ্তাহে যদি আপনি আবার 2টি ভিডিও আপলোড দেন তাহলে কিন্তু আবার হবে না, আপনাকে 7 দিনে 7টি ভিডিও আপলোড করতে হবে। আবার যদি ধরেন যে আপনি প্রতি সপ্তাহে 2টি করে ভিডিও আপলোড দিচ্ছেন, এভাবে কিন্তু প্রতি সপ্তাহে 2টি করে ভিডিও আপলোড দিতে হবে। তো মোট কথা হচ্ছে ফেসবুকের যে রেগুলারিটি আছে সেগুলো কিন্তু মানতে হবে। ফেসবুক কিন্তু দেখবে আপনি ঠিক মতো রেগুলারিটি মেনটেন করছেন কিনা। তো টানা এইভাবে 2 থেকে 3 মাস কাজ করে যাবেন, ভালো করে মেনটেন করবেন সবকিছু, তাহলে দেখবেন যে ফেসবুক থেকে নিজে আপনার পেজে অটোমেটিক্যালি ভিউজ আনছে, ফলোয়ার্স এমনিতেই বাড়িয়ে দিচ্ছে। আর অবশ্যই আপনার ভিডিও কিন্তু কোয়ালিটিফুল হতে হবে। নিজের ভিডিও নিজে তৈরি করবেন, করে বারবার একটু এডিট করবেন, বারবার দেখবেন যে আপনার নিজের চোখে ভালো লাগছে কিনা। নিজের চোখে ভালো লাগলে অবশ্যই অন্যের চোখে কিন্তু ভালো লাগবে। যদি আপনার চোখে ভালো লাগে দেন কিন্তু আপলোড দিবেন। আর ফেসবুক পেজে কিন্তু ভিডিও দিতে থাকলেই যে শুরু থেকেই ভিউজ ফলোয়ার্স হবে তা কিন্তু না। ফেসবুকে কিন্তু দীর্ঘদিন দীর্ঘ বছর ধরে কাজ করতে হয়। যদি আপনার কপাল ভালো থাকে তাহলে 2 থেকে 3 মাসের মধ্যেই কিন্তু সেটআপ সবকিছু পেয়ে যাবেন। ফেসবুকে কাজ করতে গেলে কিন্তু অনেক ধৈর্য লাগে, অনেক ধৈর্য সহকারে কাজ করতে হয়। একদিনে কিন্তু রেজাল্ট পাওয়া যায় না। তো ধৈর্যের ফল কিন্তু মিষ্টি হয়, সেটা কিন্তু কথাতেই আছে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলার চেষ্টা করেছি। তো কথা বলতে বলতে কিন্তু আমি মাছটা কষিয়ে নিয়েছি, দেখতেই পেয়েছেন। তো আমি এখন মাছের মধ্যে ঝোল দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে দিচ্ছিলাম। আমি ঢাকা দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য রান্না করে নিব। অবশ্যই আমি অল্প আছে কিন্তু রান্নাটা করছি। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে, একটু মাখো মাখো হয়েছে। আমি আগের ভিডিওতে বলেছি যে আমার বর কিন্তু একটু মাখো মাখো টাইপের ঝোল খেতে বেশি পছন্দ করে, তাই আমি বেশি ঝোলটা রাখছি না। তো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি সুন্দর একটা ফ্লেভারের জন্য যেটা বরাবর করে থাকি, এখানে কিন্তু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। ভাজা জিরা গুঁড়ার ফ্লেভার কিন্তু আমার অনেক ভালো লাগে, আমার বরেরও অনেক ভালো লাগে, তাই কিন্তু এখানে আমি জিরাটা অ্যাড করে দিয়েছি। তো কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আপনাদের লাইক কমেন্ট কিন্তু আমাকে উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য, ভিডিও তৈরি করার জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।